সো গাইস, আজকে ব্যাপারটা হচ্ছে যে একটি হ্যান্ডস্ট্যান্ড করার মাথা মারছিলাম কয়েকদিন ধরে। তার জন্য কয়েকটি বাড়ি টাড়ি নিয়ে চলে গেছিলাম হ্যান্ডস্ট্যান্ড তৈরি করতে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং সাপোর্টের কারণে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা আজকে আমার 3 কোটি টাকার কেটিএমটা নিয়ে চলে গেছিলাম মাঠের ধারে ঘুরু ঘুরু করতে। সেখানে গিয়ে দেখি আমার ছোট ভাই সেখানে বসে আছে, বল খেলতে এসছে। তো সেখানে গিয়ে দেখি মাঠ পুরো একেবারে ফাঁকা, তখন বাজে 2টা। তো সেখানে থেকে কি করবো, মাঠে কেউ নেই, তার জন্য বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে একটি খড় নিয়ে সেখানে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, নিয়ে বেড়ে দিয়ে সেখানে বসলাম। বসে একটি বাড়ি নিয়ে নিলাম, নিয়ে তারপরে একটি দা নিয়ে নিলাম, নিয়ে সেই বাড়িটা ভালোভাবে চাঁচতে লাগলাম। কারণ এই বাড়িটা নিয়ে একটি হ্যান্ডস্ট্যান্ড তৈরি করব। কয়েকদিন ধরে মাথা মারছিলাম, তো আজকে বিকেলে আমি ফাঁক পেয়েছিলাম, তার জন্য বাড়ি তৈরি দাটা সবকিছু একদম রেডি করে নিয়ে চলে এসেছিলাম স্ট্যান্ড তৈরি করতে, হ্যান্ড স্ট্যান্ড। তো এই হ্যান্ড স্ট্যান্ডটা খুব সুন্দর লাগবে মনে হচ্ছে আমার। তো তার জন্য বাড়ির গাটাগুলো সবকিছু ভালোভাবে চেঁচা টাচা হয়ে গেলে এবার একটা দাগ মেরে নিচ্ছিলাম, খাপের দাগ। যে মোবাইলটা বসবে তার জন্য একটা দাগ মেরে নিচ্ছিলাম, নিয়ে একটু কইপে ভালোভাবে দাগটা করে নিচ্ছিলাম। নিয়ে ভালোভাবে চেঁচে টেচে এপারে ওপারে মেরে মেরে ভালোভাবে ছেনে নিয়ে, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল কি আর করার, এই দা নিয়ে চেলে নিতে হবে। তার জন্য এপারে ওপারে মেরে মেরে কাজগুলো করে নিচ্ছিলাম কমপ্লিট। প্রায় হাফ এর বেশি কাজ হয়ে এসেছে। তো আপনারা ধৈর্য ধরুন একটু, স্ট্যান্ডটা খুব ভালো লাগবে। তারপরে একটু মাপ নিয়ে দেখলাম যে একটু সামান্য ছোট হয়েছে। তারপরে এপারে ওপারে মারার পরে দেখছি যে অনেকটাই বড় হয়ে গেছে। তো কি আর করার, দুঃখে নিলে হবে না, আর একটা তৈরি করব। তো আরেকটি বাড়ি ভালো দেখে নিয়ে চলে এসেছিলাম স্ট্যান্ডটা তৈরি করতে। তারপরে বাড়িটা কেটে নিলাম, নিয়ে পেছনের অংশটা সেটা ফেলে দিলাম, দিয়ে ভালোভাবে বাড়ির গাঁটগুলো সমান করে নিচ্ছিলাম, যেন না পরে অসুবিধা হয়। তো গাঁটগুলো সমান করা নিচ্ছিলাম এই জন্য যেন ওই হাতে টাতে বাঁধে না। তারপরে আমি একটু দেখে নিচ্ছিলাম ঠিক হবে কিনা, পুরো একদম স্পেশাল হয়েছিল। তারপরে দা দিয়ে ভালোভাবে এপারে ওপারে মেরে মেরে চেঁচে নিচ্ছিলাম। এটা তো আমার আগের স্ট্যান্ড। তো ওই ওরকমই চাঁচতে চাঁচতে পুরো স্ট্যান্ডটা ভালোভাবে হয়ে গেছিল। তো এই স্ট্যান্ডে ভিডিওটাই হচ্ছে। তো এই স্ট্যান্ডে আমাদের গ্রামের লোকটা তুলে ধরেছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং পাশে সবুজ ঘাসপালা সবকিছু দেখাচ্ছিলাম। তো এপারে বন, গ্রামের লোক তুলে ধরতে ধরতে আমি কখন যে চলে এসেছিলাম পার্কে, আমি সেটাও ভাবতে পারছি না। তো এই পার্কে এর কাছাকাছি প্রায় চলে এসেছিলাম। পার্কটা অনেক সুন্দর লাগে, কারণ পাশে নদী রয়েছে, বন রয়েছে এবং পেছনে রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর গাছপালা এবং একটি সুন্দর বসার জায়গা। তো গাইস, আমি একটি কথা বলতেই ভুলে গিয়েছি যে আমার কিছুদিন আগে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে। তার জন্য আমি কিছু কথা বলতে চাই। তো সেই কথাগুলো শুনে আপনার যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আজকে এই ব্লগটি সেরকমই ফানি মানি মনে হয়। তো আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে কিছুদিন আগে, তার জন্য এই ভিডিওটা বানাতে যাচ্ছে। এবং আমার চ্যানেলে একটি লং ভিডিও আপলোড করেছিলাম, সেখানে একটি স্ট্রাইক মেরেছে, স্ট্রাইক এসেছে, ইউটিউব গাইডলাইন স্ট্রাইক। আমি অতটা কিছু জানতাম না। তো আজকে বুঝতে পারলাম ইউটিউব গাইডলাইন থেকে একটি ভিডিওর জন্য একটি গাইডলাইন এসেছে, ওয়ার্নিং দিয়েছে। তো এরপরে যদি কোনো ভুল হয় তো সেটা স্ট্রাইক মেরে দেবে একটা। তার জন্য সবাই চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন সবাই।